আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটি বক্তব্য দেখলাম বরকতুল্লাহ বুলু সাহেবের, যিনি বিএনপির এক সিনিয়র পারসন লিডার। দেখেন, যেখানে পবিত্র কুরআনুল কারীম বিনা উজুতে মুখে উচ্চারণ করা যায়, সেখানে তিনি কি বলেছেন সেটা তার নিজের মুখ থেকেই শুনুন। তিনি বলেছেন তারেক রহমানের নাম উজু করে নেয়ার জন্য। তিনি কি পবিত্র কুরআনুল কারীমের থেকে বড় হয়ে গিয়েছেন? এরকমের কেন ইসলাম বিদ্বেষী বক্তব্য আপনাদের মুখ থেকে আসবে? আশা করি আপনি আপনার বক্তব্য শুধরে নেবেন। যদি শুধরে না নেন, হয়তোবা এদেশের মানুষের সেই জুলাই বিপ্লবের কথা ভুলে যাবেন না, কিভাবে তারা ফ্যাসিস্টদেরকে দূর করেছিল। সামান্য একটি দাবি ছিল, মেনে নিতে পারত, তো নেয়নি। এজন্য তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। নয় দফা থেকে এক দফা হলো রক্তের বিনিময়। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। হয়তোবা ওই বিষয়টা তো তার কোনো ইসলাম বিদ্বেষী বক্তব্য ছিল না। তার আগে যেটা দিয়েছে সেটা ফালতু কথা, সেটা অন্য ব্যাপার। ফালতু কথা বলতে আমি দুঃখিত। তার আগে তিনি যে বিষয়গুলো করেছেন সেটা অন্য ব্যাপার। কিন্তু যে বিষয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যেটা সূচনা দিয়ে কোঠা বিরোধী আন্দোলন, তো এটা অন্তত আপনারা ভুলে যাবেন না। ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। এর আগে বক্তব্য দিয়েছেন কোরআনে রাজনীতি নাই, এর আগে বক্তব্য দিয়েছেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এর আগে বক্তব্য দিয়েছেন মৌলবাদদেরকে দেশে ক্ষমতায় আসতে দিবেন না, এর আগে বক্তব্য দিয়েছেন আরও অনেক। তো আশা করি এই বক্তব্যগুলো থেকে আপনারা শুধরে যাবেন। নিজেদের ভুল স্বীকার করেন। নিজেদের ভুল স্বীকার করা এটা দোষণীয় নয়, এটা গুণের ব্যাপার। এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো পাপী ব্যক্তি যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, তখন আল্লাহ কেমন খুশি হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গল্প তুলে ধরেছেন, যে গল্পটি বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে। গল্পটি হলো এইভাবে: এক লোক মরুভূমিতে সফর করতেছে। তো সফররত অবস্থায় খুব ক্লান্ত। এই ক্লান্ত অবস্থায় তিনি ঘুমিয়েছেন একটি গাছের নিচে। তো ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উটটি আর নেই সেখানে, অথচ তার উটের ভিতরে তার খাবার, তার পানি, তার বস্তু মানে পোশাক আদি সব কিছুই ছিল। উটটি আর পায় না। তো লোকটি অনেক খোঁজাখুঁজি করছে, উটটি পায় নাই। এরপরে লোকটি খোঁজাখুঁজি করতে করতে আবার ক্লান্ত হয়ে যায়। আবার ক্লান্তি দূর করার জন্য একটু শোয়, বিশ্রামের জন্য। তো শোয়ার পরে সে তার বিশ্রাম ভেঙে যাওয়ার পরে, মানে ঘুম ভেঙে যাওয়ার পরে উঠে দেখে উটটি তার পাশে। তো তখন সে এতটা খুশি হয়েছিল, তখন সে বলেছিল যে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মাবুদ। এক কথায় কথাটি শিরিক হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এমনভাবে দেখেছেন
যে তিনি খুশি হয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের কথাটাকে বিশ্বাস করেন নাই, তার মুখের কথার দিকে চেয়ে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে চেয়েছিলেন। সেখানে তিনি যে বাক্যটা ব্যবহার করেছেন সেটা হয়তো বা শিরিক, কিন্তু তার অন্তরের খেয়ালটা এভাবে ছিল যে আল্লাহ নিশ্চয়ই তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তো ওইখানে ফিরে পাওয়ার পরে লোকটি যেমন খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয় যখন কোনো পাপী ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। তো আমি বিশেষ করে বরকতুল্লাহ বুলু সাহেবকে বলবো, হয়তোবা ভিডিওটি তার কাছে পৌঁছাবে না, কিন্তু তারপরেও যাদের মাধ্যমে পৌঁছায় হয়তোবা তারা দুই একজন আমার ভিডিও দেখতে পারে, তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রিয় লিডারকে বলবেন সে যেন তার বক্তব্যটি উদ্ধৃত করে নেয়। কারণ পবিত্র কোরআনের থেকে তো তারেক রহমান বড় নয়।